আমরা এসেছিলাম আজকে হেলথ মিনিস্টারের সঙ্গে আমরা দেখা করার চেষ্টা অনেক দিন করেছি, কিন্তু হেলথ মিনিস্টার স্যারের সঙ্গে দেখা করতে পারিনি। আমরা অ্যাপার্টমেন্টও চেয়েছি কিন্তু পাইনি। আমাদের মধ্যে এখন 100 থেকে 50 জন ওভারিস আছে, 2-3 মাস আছে। তো আমরা করজোড়ে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং হেলথ মিনিস্টারের কাছে, আমাদের দিকে আপনি একটু দয়া করে একটু দেখুন। আমরা সংসার আছে এবং আমরা জীবিকা নির্বাহ করতে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং হেলথ মিনিস্টারের কাছে আমি বারবার অনুরোধ করছি, আপনারা আমাদের বিষয়টা দেখুন। আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করেছি, ডাইরেক্টর স্যার বলছে রিক্রুটমেন্ট করবে, আজকে নিবে কালকে নিবে। আজকে 3 মাস যাবৎ আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে এসে যোগাযোগ করছি। আমরা কাজকর্ম সব কিছু ফেলে এবং আমরা সাংসারিক জীবন, আমরা কাজকর্ম ফেলে সব কিছু ফেলে আমাদের স্যারের সঙ্গে দেখা করতে দূর দূরান্ত থেকে অনেকে আসে। সেই কারণে আমরা হেলথ মিনিস্টারের কাছে আবার বারবার অনুরোধ করছি, স্যার আমাদের বিষয়টা দেখুন। আমরা 7.5 বছর যাবৎ আমরা বেকার, 7.5 বছর যাবৎ আমরা শুধু 100 জন নিয়োগ করেছে, 1200 ভ্যাকেন্সি আছে, কিন্তু তার জন্য 1200 ভ্যাকেন্সির মধ্যে 100 জন নিয়োগ করেছে, কিন্তু তা আর নিয়োগ হচ্ছে না। সেই জন্য আমি হেলথ মিনিস্টার স্যারের কাছে বলছি, স্যার আমাদের বিষয়টা একটু দেখুন। আমরা জীবিকা নির্বাহ করার জন্য আমরা অনেক আশা নিয়ে এই দপ্তরে আমরা ট্রেনিংটা করেছি এবং আমরা খুব নিরীহ ফ্যামিলি থেকে প্রায় এখানে সবই আছি। সেই জন্য আপনার কাছে আমরা বলছি আমাদের বিষয়টা দেখুন। এবং আমরা আপনার সঙ্গে অনেক দিন আমরা দেখা করার জন্য চেষ্টা করেছি, আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইনি। এবং আমি আর 2 মাস আছি, আমার বয়স এখন 39+ আছে, কিন্তু আমি সেই স্বপ্ন নিয়ে অনেক কিছু নিয়ে আমি জনগণের সেবা করব। এবং আমরা MPW আমরা নিচের স্তরে আমরা অনেক প্রিভেনশন মেনটেন করি, আমরা অনেক রোগের আমরা যদি সাব সেন্টার অনেক খালি আছে। সেই কারণে আমি হেলথ মিনিস্টারের কাছে আবার বলছি, স্যার আমাদের বিষয়টা আপনারা দেখুন এবং দ্রুত আমাদের নিয়োগ করুন। আমরা অনেক এখানে ওভারিস হয়ে যাব 50 থেকে 100 জন। সেই কারণে আমি হেলথ মিনিস্টারের কাছে বলছি, আপনি আমাদের বিষয়টা দেখুন স্যার।